আগামীকাল 10 নভেম্বর কিন্তু আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষ থেকে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বেশ কিছু কর্মসূচি ছড়িয়ে পড়েছে এবং যেই সমস্ত পোস্টগুলোতে আসলে ইঙ্গিত পাওয়া গেছে যে তারা মাঠে থাকতে পারে এবং তারা মাঠে নামতে পারে এবং নানা ধরনের অরাজকতা তৈরির আসলে পরিকল্পনা তারা করতে পারে এই ধরনের কথা কিন্তু হচ্ছে যে আসলে ছড়িয়ে পড়েছে। এরপরেই আজ রাত থেকেই ছাত্র জনতা সহ এবং বিএনপিও মাঠে কিন্তু ইতিমধ্যে সক্রিয় হয়ে গেছে। আমরা যেমনটা দেখেছি যে পল্টনের দিক থেকে একটি মিছিল এসে তারা আওয়ামী লীগ অফিসের সামনে জড়ো হয়ে বেশ কিছুক্ষণ স্লোগান দিচ্ছিলেন এবং অপরদিকে ছাত্র অধিকার পরিষদের গণ অধিকার পরিষদের পক্ষ থেকেও কিন্তু ব্যানার নিয়ে নেতাকর্মীদেরকে নিয়ে কিন্তু আসলে এই কর্মসূচির তারা কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং এখানে কিন্তু বারবার আসলে গুলিস্তানের যেই জিরো পয়েন্ট যেটি রয়েছে নূর হোসেন চত্বর সেই নূর হোসেন চত্বরে কিন্তু আসলে গণ অধিকার পরিষদ অবস্থান নিয়েছিল এবং অবস্থান নিয়ে তারা আসলে বারবার হুঁশিয়ারি করছে ছাত্র জনতা সহ বিএনপির পক্ষ থেকে যে কোনোভাবেই যেন ফ্যাসিস্ট স্বৈরাচার পতিত সরকার শেখ হাসিনার কিংবা তার নেতাকর্মী বা দোসরদের পক্ষ থেকে কোনো ধরনের রাজপথে নেমে আসলে অরাজকতা পরিস্থিতি তৈরির যেন কোনো ধরনের উদ্যোগ নেওয়া না হয়। অপরদিকে ছাত্র জনতার পক্ষ থেকেও কিন্তু বারবার হুঁশিয়ারি করা হচ্ছে যে 10 নভেম্বর এরশাদের বিরুদ্ধে যেই স্বৈরাচার পতনের আন্দোলন হয়েছিল সেই দিন 10 নভেম্বর যে নূর হোসেন দিবস, শহীদ নূর হোসেন যেখানে স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক বুকে লিখে বন্দুকের গুলির সামনে নিজেকে বিলিয়ে দিয়েছিল, সেই নূর হোসেন দিবসে আসলে 2024-এর যে স্বৈরাচার পতনের যে আসলে পর দেশের মানুষ নতুন একটি বাংলাদেশ পেয়েছে, সেইখানে আসলে কোনো ধরনের অরাজকতা তৈরির সুযোগ দেওয়া হবে না। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আসলে যেই স্লোগানটি হচ্ছে বিএনপি নেতাকর্মীরা যে স্লোগানটি দিচ্ছেন এটি কিন্তু আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় ছিল, পুড়িয়ে ফেলা যে কেন্দ্রীয় কার্যালয়, তার কিন্তু সামনে আমরা এর ডান পাশেই কিন্তু আসলে আওয়ামী লীগের যে কার্যালয় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এটি একটি বিগত 15 বছর আমরা যেই বিষয়টা দেখেছি যে বিরোধী দলীয় নেতাকর্মীরা যেখানে রাজপথে নামবার সুযোগ পেত না, সেই জায়গাতে কিন্তু এখন বিগত 15 বছর আওয়ামী লীগের যে শাসনামলের যে চিত্র সেটা কিন্তু পুরোপুরি এখন তার উল্টো ঘটছে। কারণ আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু বারবার বলছেন যে আসলে 10 নভেম্বরকে কেন্দ্র করে যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কর্মসূচি ভাইরাল করা হয়েছে সেইটা বাস্তবায়নের কোনো সুযোগ আসলে তাদেরকে কিন্তু দেওয়া হবে না এবং পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দোসর এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেউ যদি রাস্তায় কোনোভাবে নামার চেষ্টা করে 10 নভেম্বর, তবে তাদেরকে সর্বোচ্চ প্রতিহত করা হবে এবং তাদেরকে সর্বোচ্চ পর্যায়ে সর্বোচ্চ দমন করা হবে। এমনটাই কিন্তু বিএনপি সহ ছাত্র জনতা এবং নানা সংগঠন কিন্তু আজ রাত থেকেই রাজধানীর বিশেষ করে জিরো পয়েন্ট এবং আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় যেখান থেকে তারা গত 15 বছর রাজনৈতিক কর্মসূচি যেখান থেকে নিয়ন্ত্রণ করেছে, সেই আওয়ামী লীগের গুলিস্তানের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু আসলে ছাত্র জনতা সহ এবং বিএনপির নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিয়েছে এবং তারা বারবার স্লোগান দিচ্ছেন, বারবার তারা হুঁশিয়ারি করে দিচ্ছেন যে
কোনোভাবেই 10 নভেম্বর যে নূর হোসেনের যে স্বৈরাচার নিপাত যাক এবং গণতন্ত্র মুক্তি পাক বুকে লিখে যে নূর হোসেন জীবন বিলিয়ে দিয়েছিলেন সেই 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 ছবি দেখে নতুন প্রজন্ম যে আসলে নিজেদের মধ্যে শক্তি ফিরে পেয়েছে এবং 2024-এ আরেকটি স্বৈরাচারের পতন ঘটিয়েছে এবং এই পরিস্থিতিতে এই সুন্দর একটি বাংলাদেশে আবার যে স্বৈরাচারের দোসররা ফেরত আসবে সেই সুযোগ কিন্তু কখনোই তাদেরকে দেওয়া হবে না এবং গত 15-16 বছর আমরা যেমনটা দেখেছি যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজকে যেই বিএনপি সহ এবং সাধারণ ছাত্র জনতা যে অবস্থান নিয়ে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এবং সেটি কিন্তু গত 15 বছর সম্ভব তো দূরে থাক তারা রাজপথে আসলে কোনো ধরনের কর্মসূচি যেখানে সুযোগ ছিল না সেই জায়গাতে এখন একেবারে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় যেখানে গত 15 বছর আওয়ামী লীগের নিশ্চিদ্র নিরাপত্তা শুধুমাত্র তাদের নেতাকর্মীদের বলয় ছিল, বাহিরের কেউ তার আশেপাশে আসবার সাহস করতো না, সেই জায়গায় কিন্তু এখন সেই পুড়ে যাওয়া ভবনের সামনে সাধারণ মানুষ ছাত্র জনতা এবং বিএনপি নেতাকর্মীরা কিন্তু বারবার স্লোগান দিচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা দেখছেন এই মুহূর্তে এখন টিভি তাদেরকে জানিয়ে রাখতে চাই যে গত দুদিন ধরেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বেশ কিছু আসলে কন্টেন্ট ছড়িয়ে পড়েছে, বেশ কিছু পোস্ট কিন্তু ছড়িয়ে পড়েছে যেখানে আসলে আওয়ামী লীগ 10 নভেম্বর মাঠে নামতে পারে এমনটাই কিন্তু ইঙ্গিত দেওয়া হয়েছে এবং পতিত স্বৈরাচার শেখ হাসিনার কিন্তু একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে এবং সেখানে তারা যে আসলে মাঠে নামবে এবং তারা যে নানা ধরনের পরিকল্পনা করছে সেটি কিন্তু বলা হয়েছে এবং এরপর থেকেই ছাত্র জনতা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি প্রতিহত করবার জন্য কিন্তু সর্বোচ্চ সতর্ক এবং সর্বোচ্চ সতর্ক অবস্থান এবং সর্বোচ্চ হুঁশিয়ারি উচ্চারণ করে আসছে এবং আজ রাতেই কালকে তো কোনো কর্মসূচি বাস্তবায়ন দূরে থাকে, আজ রাত থেকেই কিন্তু ছাত্র জনতা এবং বিএনপি নেতাকর্মীরা কিন্তু আসলে রাজপথে নেমে গেছেন এবং লাঠিসোঁটা নিয়ে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। শুধু তাই নয়, আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই কিন্তু আসলে তারা অবস্থান নিয়েছেন এবং কিছুক্ষণ আগে আমরা যেমনটা দেখেছি যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরাও কিন্তু আসলে নূর হোসেন চত্বর যেটি গুলিস্তানের 0 পয়েন্ট সেখানে কিন্তু অবস্থান নিয়ে তারা বারবার কিন্তু হুঁশিয়ারি দিচ্ছিলেন যে যদি আগামীকালকে কোনো ধরনের রাজপথে নেমে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করা হয় তবে তাদেরকে কিন্তু রুখে দেওয়া হবে। অপরদিকে আমরা দেখছি যে বিএনপির নেতাকর্মীরা পল্টন থেকে এবং আশপাশে এলাকা থেকে মিছিল নিয়ে তারা কিন্তু এই গুলিস্তানে যেখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সেখানে কিন্তু জড়ো হয়েছে এবং জড়ো হয়ে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং তারা বারবার হুঁশিয়ারি উচ্চারণ করছে যে আসলে 5ই আগস্ট যে স্বৈরাচারের পতন হয়েছে সেখান থেকে আসলে তার কোনোভাবে ফেরত আসবার সুযোগ নেই এবং তার নেতাকর্মীরা কোনোভাবেই রাজপথে নেমে যে আসলে কোনো প্রকার রাজনৈতিক অবস্থান জানান দেবে সেই সুযোগ তাদেরকে কোনোভাবেই কিন্তু দেওয়া হবে না এমনটাই কিন্তু বিএনপির নেতাকর্মীদের পক্ষ থেকে বলা হচ্ছে এবং এছাড়াও আজকে রাতে আরও বেশ কিছু সংগঠন বা বেশ কিছু ব্যানারে ছাত্র জনতা রাস্তায় নামবে এমনটাও কিন্তু কর্মসূচি কিন্তু ঘোষণা করা হয়েছে এবং কালকে 10 নভেম্বরে আওয়ামী লীগ বা তাদের নেতাকর্মী তারা ঝটিকা মিছিল করবে না, মাঠে নামবে সেটি শতভাগ নিশ্চিত না হলেও বিন্দুমাত্র সম্ভাবনাও যেন না থাকে এবং তারা যেন কোনোভাবেই সুযোগ না পায়, তাদেরকে শতভাগ যেন প্রতিহত করার যেই পরিস্থিতি সেটি কিন্তু রাতেই তৈরি করা হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মী বিএনপি এবং যারা ছাত্র জনতা রয়েছে গণ অধিকার পরিষদ রয়েছে তারা কিন্তু আসছে এবং বিশেষ করে গুলিস্তান এবং 0 পয়েন্ট এই এলাকাকে কেন্দ্র করে কিন্তু বেশ কিছু কর্মসূচির কথাও কিন্তু জানানো হয়েছে যে আজকের রাত থেকেই আসলে এই এলাকাতে অবস্থান করবে বিএনপি সহ ছাত্র জনতা এবং আরও বেশ কয়েকটি ব্যানারে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা গণ অধিকার পরিষদ এবং সাধারণ ছাত্র জনতা এবং বিএনপিকেও কিন্তু আমরা মাঠে দেখছি এবং তারা একেবারে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় যেখান থেকে তারা গত 15 বছর দল পরিচালনা করেছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই কিন্তু
বিএনপি আসলে এই মুহূর্তে অবস্থান নিয়েছে এবং এই এলাকাটা তারা দখল নিয়েছে বলা চলে একেবারে, যে এইখানে আসলে কোনোভাবেই আসলে যে আওয়ামী লীগের যারা রয়েছে তারা কোনোভাবে যে ক্ষুদ্রতর দলে ঝটিকা মিছিলও যদি তারা করতে চায় তাদের জন্য কিন্তু কোনো প্রকার সুযোগ থাকছে না। আমরা যেমনটা দেখছি যে এখানকার যে পরিস্থিতি আসলে, এবং আশপাশে এলাকা থেকে কিন্তু আসলে ছোট ছোট দলে 4 জন 5 জন করে বিএনপির নেতাকর্মীরা আসছে এবং আরও কয়েকটা মিছিল এই গুলিস্তানের আশপাশ দিয়ে কিন্তু আরও মিছিল যাতায়াত করছে আমরা যেমনটা দেখতে পাচ্ছি, এবং তারা আসলে এই এলাকাটাকে পুরোপুরি একটি দখলে নিয়ে, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু এখানে সতর্ক অবস্থানে রয়েছে। তারা এই এলাকাটিকে ঘিরে রেখেছে এবং সাধারণ ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলো এবং নানা ব্যানারে কিন্তু তারা আসছে, এবং তারা আশপাশে এলাকাতে এই গুলিস্তান, 0 পয়েন্ট, পল্টন এবং এই এলাকাতে আমরা 3 থেকে 4টা মিছিল দেখেছি, যার মধ্যে রয়েছে গণ অধিকার পরিষদ, যার মধ্যে রয়েছে ছাত্র জনতা ছোট ছোট দলে বিভক্ত, এবং রয়েছে বিএনপির নেতাকর্মীরা, এবং তারা কিন্তু ইতিমধ্যে এই গুলিস্তান এলাকা, 0 পয়েন্ট, নূর হোসেন চত্বর এবং পল্টন এলাকা এবং আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় যেটি পুড়িয়ে ধ্বংসস্তূপে এই মুহূর্তে ধ্বংসস্তূপে অবস্থায় রয়েছে, সেখানে কিন্তু তারা অবস্থান নিয়ে তারা আসলে স্লোগান দিচ্ছে। এবং আগামীকালকে 10 নভেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের পক্ষ থেকে বা আওয়ামী লীগের নানা বিভিন্ন নেতা কর্মীদের ফেসবুক পেজ বা আইডি থেকে যেই ধরনের পোস্ট দেওয়া হয়েছে বা কালকে তারা রাজপথে নামবে এবং যে ইঙ্গিত দেওয়া হয়েছে, এবং শেখ হাসিনার যে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, এবং সেই জায়গা থেকে কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে এবং কোনোভাবেই তাদেরকে সেই কর্মসূচি বাস্তবায়ন করতে দেওয়া হবে না। বলতেই হয় যে গত 5 আগস্ট থেকে শুরু করে, গত 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে শুরু করে এখনও পর্যন্ত কিন্তু যেমনটা দেখতে পেয়েছে যে ছাত্র জনতা যেমনটা বলছেন যে আসলে তারা বিভিন্ন রূপে ফেরত আসবার চেষ্টা করেছে, কখনো আনসার, কখনো ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে মিলেমিশে, কখনো নানা ধরনের ব্যানার, নতুন নতুন ব্যানার তৈরি করে, যে সমস্ত ব্যানার আগে কখনো দেখা যায়নি, এবং তারা সে জায়গা থেকে তারা বারবার আসবার চেষ্টা করেছে। সেই চেষ্টা তাদের কখনোই সফল হতে দেওয়া হবে না, এবারও তাদেরকে সফল হতে দেওয়া হবে না। তারা দলীয়ভাবে দলের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে ন্যূনতম একজন ক্ষুদ্র নেতাকর্মী পর্যন্ত যদি কেউ চেষ্টা করে থাকে কোনো ধরনের কর্মসূচির ঘোষণা, আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা মিছিল কিন্তু আসলে যে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় গুলিস্তান, সেখানে কিন্তু এসে জড়ো হচ্ছে এবং তারা স্লোগান দিচ্ছে, এবং তারা কিন্তু বিএনপির নেতাকর্মী সেটি কিন্তু তাদের স্লোগানেই জানা যাচ্ছে, বোঝা যাচ্ছে। এবং মূলত যুব দলের একটি মিছিল, এই মিছিলটি গুলিস্তানের আশপাশে এলাকা প্রদক্ষিণ করে স্লোগান দিতে দিতে তারা কিন্তু ইতিমধ্যে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় তার সামনে এসে কিন্তু জড়ো হচ্ছে। অর্থাৎ বলাই চলে যে আগামীকাল অর্থাৎ 10 নভেম্বর আওয়ামী লীগের নানান পর্যায়ের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা যে কর্মসূচির ইঙ্গিত দিয়েছে, সেই ইঙ্গিত বাস্তবায়ন করবার যে আসলে ন্যূনতম সম্ভাবনাই যেন না থাকে, সেই জায়গা থেকে সেই